মানে মেসে গিয়ে কি কি করি সেগুলো দেখাবো। তো চলো দেখা যাক। কালকে যেহেতু আজও ফেরা হতো না, এটা হলো আজকের শেষ ট্রেন। আজ ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক ফিরবো। টাইম লাগলেও রুটিনটা সকাল থেকে শুরু করব। একবারে তো একদমই হবে না, তবে নেক্সট কয়েকদিনও ঠিক করে ফেলতে হবে। স্লট যেরকম কন্টিনিউ চলছিল সেইভাবেই চলতে থাকে। আচ্ছা, পড়ছিলাম কি সেটা তো বলাই হলো না। কাছাকাছি কমপ্লিট হলে মেলে দিয়ে রুমে ফিরে আসি। একটু ব্ল্যাক আর এটা হলো প্রীতমের। এখন রিভিশনে দিচ্ছিলাম বায়োলজির একটা চ্যাপ্টার। আমাদের চা পাকোড়া রেডি, কিন্তু বিষয়টা হলো 9:25 বেজে। খুবই সুন্দর। তুমি কি করছিস এটা? ছি, স্যালাড, রায়তা, ফ্রাইড রাইস। বাড়িতে এসেছিলাম 4-5 দিনের জন্য, কিন্তু এখন 8-9 দিন হয়ে গেছে। আর এখন সময় মেসে ফেরার। আপাতত ট্রেনের অপেক্ষায় বসে আছি, আর বন্ধুরা সাথে আছে। ট্রেন এখনো আসেনি, তো ট্রেন এখনো আসেনি। আর গরমের মধ্যে আমরা ঘেমে কিছুক্ষণ আগেই চলে এসেছি, কারণ ব্যাগ অনেকটা ভারী। তো 10-15 মিনিট আগে, এখনও হয়তো 15 থেকে 20 মিনিট পরে ট্রেন আসবে। তো বসে থাকি, দেখা যাক। আর আজকের ব্লগ শো হচ্ছে এখান থেকে। বাড়িতে গিয়ে মানে মেসে গিয়ে কি কি করি সেগুলো দেখাবো। তো চলো দেখা যাক। কালকে যেহেতু ফিরছি আজকেই এতদিন পর বাড়ি থেকে, তো হঠাৎ করে কতটা কি করতে পারি সেই ভাবলাম যে সেই জিনিসটা শেয়ার করা যাক। তো এটাই শেয়ার করবো আজকের ব্লগে। শুরু করা যাক। এসে তো ছিলাম 6 থেকে 7 দিনের জন্য, কিন্তু আজ 9তম দিন। আজও ফেরা হতো না, এটা হলো আজকের শেষ ট্রেন। আজ ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক ফিরবো। বাড়িতে এসে এই কাজ সেই কাজ, এটা হলো না ওটা হলো না লেগেই থাকে, আর ফেরার ইচ্ছা তো করেই না। প্রত্যেকবারই একটা সমস্যা হয়, একটা গানের ইয়ারবাডের চার্জ শেষ। প্রত্যেকবার ট্রেনে ফেরার সময় এই ভুলটা হয়, চার্জে দিতে মনে থাকে না। একটাতে ভালো পাওয়ার ব্যাঙ্ক আছে, দেখি চার্জ হয় না। প্রতিবার ফিরি এর 2 ঘন্টা আগে একটা ট্রেন থাকে, ওটাই। কিন্তু এবার শেষ ট্রেনে, সেই জন্য ট্রেনটা এতটাই ফাঁকা দেখা যাচ্ছে। আর ট্রেনটা গেল পেন আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঘড়িতে এখন 11টা প্রায় বেজেই গেছে। বেলঘড়িয়া 12টার মধ্যে ঢুকিয়ে দেবে আশা করছি। এয়ারবাডে চার্জ হচ্ছিল, ততক্ষণ হাঁটাচলাই করে বেড়াচ্ছিলাম। চার্জ হয়ে গেলে গান চালিয়ে একটা ঘুমও দিয়ে দিলাম। ফেরার সময় এই 2 ঘন্টা একটু খারাপ লাগে। বাড়িতে গিয়ে না খাওয়ার চিন্তা, না ঘুমানোর চিন্তা, না পড়াশোনার চিন্তা। বিন্দাস খাওয়া দাওয়া করো আর ঘুরে বেড়াও। কাজ একদমই নেই, কিন্তু ব্যস্ততা যেন বাড়িতে গেলেই বেড়ে যায়। আধা ঘন্টা একটা ভালো মতো ঘুম দিয়ে চোখ খুলতেই দেখি সোদপুর। তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম, চলে এসেছে আমাদের গন্তব্য। পুরো রাস্তাটা আসার সময় একটাই ভয় লাগছিল, এত রাত্রে টোটো পাবো নাকি। পিঠের ব্যাগটা ভারী হলেও নিয়ে ফেরা যেত, কিন্তু হাতেও একটা ব্যাগ আছে, ওটাও ভারী। আজকের লাকটা একটু ভালো ছিল, একটাই টোটো দাঁড়িয়েছিল। আমি উঠলাম, সাথে একটা ফ্যামিলি উঠলো। নয়তো 50-60 টাকা তো চেয়ে বসতোই। 10 টাকা ভাড়া, 15 টাকা চেয়েছে, ঠিকই আছে বলা যায়। প্রায় 12টা বেজে গেছে, আর এখন পৌঁছালাম তালা দেওয়া। রুমমেট প্রীতম আসছে চাবি নিয়ে। এখানে আমাদের লোকেশ ভাইগুলো পাহারা দিচ্ছে। সামনে আরো কিছু লোকেশ ভাই আছে। ওই যে কেলু কেলু আয়, কেলু চরণ। কেলটু, হাই কেলু না, কেলটু, কেলটু। মন্দিরে এখন লাইট জ্বলছে। দিকে কে কোথায় তেলা দেওয়া, না ঘুমিয়ে জেগে আছে। তাও বাকি সেটা টোটো পেয়ে গেলাম, নয়তো এতটা পর হেঁটে আসতে হতো। আগে যতবার এসেছি হেঁটেই এসেছি। ফাইনালি রুমে পৌঁছে গেছি, আর রুমে পৌঁছে একটা আলাদা এনার্জি ফিল হচ্ছে। একটা পজিটিভ ভাইব আছে আমার রুমে। তো প্রবলেম হলো একটা, এই যে জানলাগুলো বন্ধ থাকলেও জানলার বাইরে প্রচণ্ড প্রচণ্ড ধুলো। শুধু এখানে দেখো কেমন ধুলো পড়ে গেছে। এগুলো সব ধুলো পড়ে গেছে, শুধু এখানেই না, এই জানলাতেও। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। গাছটাও নেতিয়ে গেছে, আমার ধুলোতে ভরে গেছে। এখানে পাশেই একটা কারখানা আছে, তো ওই কারখানা থেকেই এই
ধুলোগুলো আসে, বইগুলোতে ধুলো পড়ে গেছে। এখানে মা খাবার দিয়ে পাঠিয়েছে, একটা রুটি বলেছিলাম আর একটা মিষ্টি বলেছিলাম, 2টো রুটি আর 2টো মিষ্টি পাঠিয়েছে, যা হয় মায়েরা আর কি। মুশকিল হলো আমার ব্যাগ ট্যাগগুলো একটুখানি গোছাতে হবে, সেটা এখন আর করবো না। এখন খাওয়া দাওয়া করেই একটা জবরদস্ত ঘুম নেব, খুব টায়ার্ড লাগছে, ঘুমাবো। সকালে উঠে দেখা হচ্ছে, নতুন দিন নতুন ভাবে। এই কদিন বাড়ি গিয়ে এই জামাগুলোই পরা হয়েছে, খুবই নোংরা, ঘামে ভেজা, সেই জন্য ভিজিয়ে দিলাম, কালকে কেচে দেওয়া যাবে। সত্যি বলতে আমি নিজেও জানি না কালকে আদৌ পড়তে বসবো নাকি। বাড়ি থেকে ফেরার পরের 1-2 দিন তো একদমই ইচ্ছা করে না, তবুও চেষ্টা করবো কিছুক্ষণ বসার, আর সেটা আদৌ সম্ভব হবে নাকি ভিডিওতেই দেখা যাক। ডিনার কমপ্লিট করলাম, রাত প্রায় 1টা বেজে গেছে, আর এখন ঘুমাতে যাব। একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিচ্ছি। আপার প্রাইমারি টেট, WP কনস্টেবল, KP কনস্টেবল, গ্রুপ ডি, এই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন একটা কোর্স থেকে পেয়ে যাবে। টেক্সটবুক রিসেন্টলি লঞ্চ করেছে টেক্সটবুক সুপার পাস লাইভ, যেখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, মক টেস্ট, ফ্রি নোটস, ডাউট AI, কারেন্ট অ্যাফেয়ার, সাথে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একটা মাত্র অ্যাপে একটাই কোর্স, তাতেই সবকিছু পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল হোক অথবা সেন্ট্রালের যে কোনো এক্সামের প্রিপারেশনে একটা কোর্সে পেয়ে যাচ্ছ। মাত্র 1 টাকা দিয়ে এই কোর্সের একদিনের ট্রায়াল নিয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে, আমার নিজেরও এই কোর্স নেওয়া আছে। আর সাথে 10% ডিসকাউন্ট পেতে SGR কুপন কোডটা দিতে ভুলো না। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলেও চেক করে নিও। ঘুমিয়েছি একটাই, ঘুম আসলো 2টোর সময়, আর ঘুম ভাঙলো 9:45টায়। বাড়িতে থাকাকালীন এই কদিন ঘুম ভেঙেছে 10টা থেকে 11টার মধ্যেই, সেই তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ভেঙেছে বলা যায়। ঘুরে ফিরে লেট করে ফিরতাম, লেট করে ঘুমাতাম, আর লেট করে উঠতাম। কয়েকদিন টাইম লাগলেও রুটিনটা সকাল থেকে শুরু করব। একবারে তো একদমই হবে না, তবে নেক্সট কয়েকদিনও ঠিক করে ফেলতে হবে। কাল রাতে তো দেখলেই ঘর কতটা ধুলোতে জমে গেছে, কিছুটা মোছামুছি না করলে একদমই বসা যাবে না পড়তে। সেই জন্যই হালকা একটু মোছামুছি করে নিচ্ছি, ব্যাগ প্যাগও যা ছিল গোছাতে হবে, ঘরটাতেও ঝাড় দিতে হবে, প্রচণ্ড ধুলো জমে আছে। শুধু ধুলোই নয়, ঘরে কেমন একটা গন্ধ মতো হয়ে গেছে, সেই জন্য একটা ধূপ ধরিয়ে দিলাম। বাড়িতে থাকাকালীন কদিন লেটেই ওঠা হচ্ছিল, লেটেই খাওয়া হচ্ছিল, সেই জন্য এখন খিদেও পাচ্ছিল না, তো আপাতত পড়তেই বসে পড়লাম। মাঝে কিছুক্ষণ ব্রেক নিয়ে ছাদে শরবত খেয়ে নিয়েছিলাম, এরপর স্লট যখন কন্টিনিউ চলছিল সেইভাবেই চলতে থাকে। আচ্ছা, পড়ছিলাম কি সেটা তো বলাই হলো না। রিসেন্টলি রেলের একটা বই নিয়েছি, যেখানে 75টা সেটের PYQ আছে। অ্যাকচুয়ালি বইটা প্রীতম আমার রুমমেট কলেজ স্ট্রিট থেকে এনেছে, তো সকালে এই বইটা থেকেই সেট প্র্যাকটিস করছিলাম। স্লট কমপ্লিট হলে নিচে দোকানে এসেছিলাম একটা কাজে, এসে দেখি আমার সাইকেলের দুর্দশা অবস্থা। কারখানা থেকে এতটাই ধুলো এসছে, সাইকেলটা চেনাই যাচ্ছে না। যাই হোক, রুমে ফিরে আমি আর প্রীতম ছাদের দিকে চলে আসি জামা কাপড়গুলো মেলতে। একটু আগেই বৃষ্টি হলো, তো এখন কাচাকুচি করে মেলে দেয়া যায়। আমার সাইকেলটা ধুয়ে গেল, খুব ভালো কাজ হয়েছে। আমার সাইকেলটা ভালো কাজ আমার, এটা তোমার হয়নি, তোমারটা নোংরা আছে। আরে দেখা যাচ্ছে না। না না, আমার সাইকেলটাও ধুয়েই গেছিলো, পরিষ্কারও হয়ে গেছিলো। সাইকেলটা যে কেন এনেছি আমিও জানি না, 2 মাস হতে চললো, এখনো লিকটাই সারাতে পারলাম না। কাছাকাছি কমপ্লিট হলে মেলে দিয়ে রুমে ফিরে আসি। একটু চা খাওয়ার ইচ্ছা হলো, তো চা বানাতে বসিয়ে দিলাম। আমাদেরই জায়গা হয় না, আর গাছ
যেহেতু কালকে অনেকটা ট্রাভেলিং হয়েছে তো সকালটা একটু মাথাটা ভালো লাগছিলো, সেই জন্য শুয়েছিলাম। কিন্তু ঘুম ভাবছিলাম ঘুম আসবে নাকি, তো ঘুম আসেনি। 5 থেকে 10 মিনিট মতো শুলাম, তো উঠে বললাম এখন। আর এখন কালকের কটা গাছ এনেছিলাম আমি 3-4টে মতো, তো সেগুলো এখন প্ল্যান্টেশন করে দেবো, নয়তো গাছগুলো বাঁচবে না। তো সেটা এখন করব, তারপরে ভাত চাপাবো, স্নান খাওয়া দাওয়া করবো। তো গাছগুলো লাগিয়ে দেওয়া যাক এখন। সারাদিন হবে। ভেঙে দিতে হতো না মাটিগুলো? গুঁড়ো গুঁড়ো আছে, ঠিক আছে, ঘরটা গেল আমার। ঘরেও গাছ হয়ে যাবে। ভেঙে দেওয়া যায়, কিন্তু আনতে গেলে এখন সব আপাতত জল দিয়ে দাও। জল দিয়ে দিলেও এখানে আমাদের গাছ প্ল্যান করতে করতে আমাদের ভাত হয়ে গেছে। এখনও 3টে গাছ, এগুলো হলো ফুল গাছ। তো ফুল গাছের এই একটা পটে লাগাবো, একই প্রজাতি গাছ, 3টে কালার, তো এটাই লাগাবো এখন। যা, আমি যে ঘড়িটা অর্ডার দিয়েছিলাম, প্রীতম সেই ঘড়ি একটা না দুটো অর্ডার দিয়েছে একসাথে। তো ওর পার্সেলটা আজ আসলো, ভালো দিনে এসছে। তো ওটা অনেকে বলছিল তোমার এটা অরিজিনাল না ফার্স্ট কপি। তোমার অবভিয়াসলি এটা ফার্স্ট কপি। 16-17 হাজার টাকার ঘড়ি পড়ার মতো ক্ষমতা আপাতত হয়নি আমাদের। আবার অনেকে মজা করে ফার্স্ট কপি পড়ছো, তো ওই বাবার টাকার অ্যাডিডাস পড়ার থেকে নিজের টাকার অ্যাডিডাস পড়াটা বেশি বেটার। ও দারুণ লাইন। আর পড়া নিয়ে কথা, এটা ভালো লাগছে, পেয়ে যখন যাচ্ছি ফার্স্ট কপি কেন পড়বো না। তো আসছে বেশ সুন্দর ঘড়িগুলো, দেখাচ্ছে এগুলো খুব সুন্দর কোয়ালিটি। একটু কান্নাকাটি করতে হয় বক্স নিতে হলে। আমি বলবো, দাঁড়াও, আমি এখন হ্যাঁ, আমি পরে আরেকটা করে অর্ডার দেবো, তো পরের মাসে তার সাথে বলবো একটা এক্সট্রা বক্স টাইম একটু ওই সুইচ মারতে হবে সব। সেম ঘড়ি, একদম ম্যাট ব্ল্যাক। আর এটা হলো প্রীতমের, আমারটা শুধু ভেতরে সিলভার, ওরটা সিলভার ব্ল্যাক। এটা আমার, আর এটা হলো প্রীতমের, আর একটা হলো প্রীতমেরই বন্ধু রিতমের। 3 রকম কালার, দারুণ। কিন্তু বিষয়টা হলো আমাকে বক্স দেয়নি, এদেরকে বক্স দিয়েছে একটা টিনের বাক্স, কিন্তু আমাকে দেয়নি সেটা। সমস্ত কাজ কমপ্লিট হলে স্নান সেরে ফেলি, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। দুজনের জন্য অন্য রুমেই বানিয়েছি, আর জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে এসেছিলাম। তরকারি ছিল আজ নিরামিষ, সেটা দিয়েই মধ্যাহ্নভোজ সেরে ফেললাম। খাওয়া দাওয়া সারলাম, আর বাইরে দেখি এরকম বৃষ্টি ভেজা ওয়েদার। ট্যাবে পলিটি একটা পিডিএফ খুলে বিছানাতে বসলাম পড়তে। আধা ঘন্টা না 40 মিনিট পড়েছি, আমার সেটাও খেয়াল নেই। ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে প্রীতমের ডাকে চোখ খোলে। মনে হচ্ছিল আরো 3-4 ঘন্টা ঘুমাতে হতো। যাই হোক, উঠেই পড়লাম, আর চোখে মুখে একটু ঠান্ডা জলের ঝাপটা দিলাম। কি পড়বো আর কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সাইডে একটা গান চালিয়ে সায়েন্স নিয়ে বসলাম। ফিজিক্সে আর 2-3টে চ্যাপ্টার বাকি, বাদ বাকি রিভিশন দিয়ে শুরু করতে হবে। তো এখন রিভিশনে দিচ্ছিলাম বায়োলজির একটা চ্যাপ্টার।
কলে একটা নল খারাপ হয়ে গেছিল। প্রীতম একটু বাজারে দিয়ে গেছিল, তো সেটা নিয়েই ফিরলো। তবে মুশকিল হলো এটা কিভাবে ফিক্স হবে আমরা বুঝতেই পারছিলাম না। মোটামুটি ইউটিউব থেকে দেখে ঠিক করলাম। এদিকে আবার বন্ধুদের ফোন আসে, অনেকদিনই দেখা হয় না, তো চায়ের আড্ডা দিতে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। চপ শিল্পের এই চপের দোকানটা বেলঘুরিয়ায় খুব ফেমাস, প্রচুর নাম শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। তো আজ ভাবলাম একটু যাওয়াই যাক, টেস্ট করাই যাক। একটু লেট হয়ে গেছিল আমাদের, তো চপ বেশি ছিল না, সেজন্যই আজ খাওয়া হলো না। তবে হঠাৎ মাত্র আমাদের একটা নতুন প্ল্যান আজ অ্যাড হয়ে গেল। এখনই রাত 9টার সময় কেন হঠাৎ করে? সত্যি না মিথ্যা কথা? হঠাৎ করে তো কি হয়েছে? অসীমের জন্মদিন ছিল, ও চলে গেছে অনেকদিন আগেই। পার্টি দেয়নি এখনো? না। অসীম এখানে পার্টি দিচ্ছি জন্মদিনের? এখানে ভিডিও আছে। অসীম এখানে পার্টি দিচ্ছি জন্মদিনের? কবে দিবি? পার্টি দিয়ে যাচ্ছে না, কতবার বলেছি ভাই পার্টিতে যাবে। আমি তো বলতে আমি কবে দিবি পার্টি? আমি বলছি আজকে রান্না আজকে, হ্যাঁ আজকে হতে পারে, 9টা বাজে এখন যাকে হবে। হ্যাঁ অসীম বলে দিয়েছে হবে। কোনো উপলক্ষে না, হঠাৎ মাত্রই প্ল্যান হলো, করতে হবে মানে করতে হবে। আর কি, সবাই রেডি, বাজারে ঢুকে গেলাম। সবজি বাজার করলাম, মুদি বাজার করলাম। বেশ অনেক কদিনই হয়ে গেছে একসাথে আমাদের খাওয়া দাওয়া হয় না, সেজন্য যেন সবাই রাজি হয়ে গেল। বাজার কমপ্লিট মোটামুটি। আর একটা দুধ নিলেই হয়ে যাবে। দুধ দেখে কোথায় পাওয়া যায়। আজকের প্ল্যান কি? আজকে আমাদের ইভিনিং এ আছে চিকেন পকোড়া আর দুধ, মানে দুধ চা। আর রাত্রে আছে তোমার হচ্ছে ফ্রাইড রাইস, ওয়াও, আর হচ্ছে বাটার চিকেন। আজকে মাস্ট প্ল্যান, বহুদিন পর দেখা আমাদের, তো সেই জন্য আজকের প্ল্যানটা একটু বেশ ভালোই করা হয়েছে। অনেকদিন পর দেখা না, অনেকদিন পর মানে একটা ফিস্টি হবে করছে, কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো দেওয়ার জন্য। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা বেশ ভালো। আর কি নিবি? দুধ নিতে হবে, চায়ের জন্য নে। মোটামুটি টমেটো চাটনি, 5টা টমেটো, ছোট ছোট টমেটো, টমেটো চাটনি করে দিয়েছি। আর টমেটো 3টে টমেটো হয়ে যাবে, 1 কেজি মাংস 3টে টমেটো হয়ে যাবে। গ্রেভি হবে ভাই, টমেটো দিয়ে গ্রেভি হবে, টক হয়ে যাবে। এখানে টক করলে ভালো লাগে। বলো, হ্যাঁ ক্যামেরা অন করতে এই বন্ধুর কথা বলা চুপ হয়ে যায়। ও আমরা এখন আসি অসীমের রুমে, তো এখনই আমাদের চায়ের পর্ব আর পকোড়ার পর্ব শুরু হবে। এই কাজ শুরু কর, তোরা উঠেছিস কেন? আমাদের মাঝখানে আরো একটা বন্ধু শাকিল উপস্থিত। ভাই কি খবর? এই তুই কাজ না করে কি খাচ্ছিস? এই যে খাওয়া দাওয়া শুধু লেগে থাকে ওর। এই যে ছেলেটাকে দেখে শেখ একটু, কি সুন্দর কাজ করে। হ্যাঁ, কলা শেষ হলো না, এদিকে আবার খাওয়া শুরু করে দিয়েছে। কত কাজ ভাই? তুই কি রান্না করছিস? এটা কি হবে? চিকেন পকোড়া। এইটুকুনি তো আমার একারই লাগবে। এটা হচ্ছে চিকেন আছে 500 চিকেনের পকোড়া, 500 চিকেনের পকোড়া হয়ে গেছে। রেডি? ঠান্ডা কোনটা? পুরো অ্যাড করবা। চিকেন পকোড়া নষ্ট করলে হবে। সাকিল, টেস্ট কর। ওদিকে দেখ একটা করে করে সাম। একটা করে দিলে ভাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই মুহূর্তে এবার শাকিল খেয়ে যাবে, কেমন লাগছে? সাকিল রেস্টি আচ্ছা খেয়ে দেখ ভাই, না খেয়ে বললে হবে। খেয়েছি ভাই, কখন খেলি? মুখে আছে। আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছে এখন। ভাই খা খা। এই লবণ দিয়েছে? লবণটা কম হয়ে গেছে ভাই, একটু কম লাগছে।
আর সস কম, সস এনেছিস? লবণ কম লাগছে। সস ছাড়া খাবি কি করে? হ্যাঁ সস ছাড়া খাবি কি করে? এনেছিস? ঠিক আছে, লবণ দে তো। আমাদের চা পাকোড়া রেডি, কিন্তু বিষয়টা হলো 9:25 বেজে গেছে। এখন আমাদের স্ন্যাক্স, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এখন রেডি হলো। আমরা এরপরে যখন খাবো মানে 1টা বাজে আরামসে। আর আমাদের চিকেন ফ্রাইড রাইস কটা বাজবে তাহলে? 1টা। কি পাকোড়া কে রান্না করেছে? অসীম নাকি অমিত? অসীম। ভাই দুর্দান্ত হয়েছে, কোনো কথা হবে না। এই যে আমাদের পাকোড়া মানে খুবই সুন্দর, অতুলনীয়। যেটা আমরা চিন্তা করছিলাম যে খুব একটা যে হবে না, কিন্তু সেটা আমরা খুবই ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে ভাই। পাকোড়া, বাইরে বৃষ্টির সিজন, বন্ধুরা আর চা। ভাই তোমার মনে এত দুঃখ কেন? দুঃখ আমার আস্তর কাঁদি। ভাই এটা করেছে যে অমিত। বন্ধুরা এই অমিত থেকে দিয়ে চলে এসছে, থেকে দিয়ে চলে এসছে। এই যে ইয়ে বাবা, তো অমিত কি করেছি এটা? ছি, আরে অমিত করেছে সব। নতুন শেফ আমাদের শাকিল, নূর আহমেদ খান, আব্দুল্লাহ, রহমত। কি করছি ওটা? ডেকোরেশন। এটা হচ্ছে আমাদের সাগর ভাইয়ের ইয়ে আছে। কি হচ্ছে বল। সাগর ভাইয়ের বিবাহ আছে, ভাই তাহলে এটা এই জন্মে সম্ভব হলো না। তুই কাকা হতে পারবি না কোনোদিন, কোনোদিন কাকা হতে পারবি না আমার, মানে আমার ছেলের। আমাদের শেফ অমিত কুমার পাত্র। বাটার চিকেন, এদিকে কি ফ্রাইড রাইস কমপ্লিট? আমাদের প্রেডিকশন ঠিক ছিল, রাত 1টা বেজে গেছে আর আমাদের রান্না সবে হলো। দোস্ত লোক সব কোন খেতে বসবো, সবাই ওয়েট করে আছে। ভাই ঘুমিয়ে পড়েছে অলরেডি। এই যে আমাদের আজকে খাবারের মেনু, বাটার চিকেন, এটা হলো চাটনি, স্যালাড, রায়তা, ফ্রাইড রাইস। আমাকে ছেড়ে দাও না করে আমার ঘরটা বন্ধ করে ওহ লাগবি চালু শুরু আরম্ভ করতে। ভেবেছিলাম আজ অসীমের রুমেই থেকে যাব, কিন্তু খাওয়া দাওয়ার পর কি মনে হলো রুমেই ফিরে আসি। 1:45 বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হলে রুমের দিকে রওনা দিলাম সবাই। এত রাত্রে আর টোটো পাবো না, তো হেঁটেই যেতে হবে। তো কানে ইয়ারবাড লাগিয়ে একটা গান চালিয়ে চলতে শুরু করলাম। তো
কাল রাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল আর আজ রাতে শেষ হলো। দিনটা খুবই ব্যস্ততা কেটেছে, মনে হয়নি বাড়ি থেকে ফিরলাম। আজ এক্সারসাইজ মেডিটেশন কিছুই হয়নি, পড়তে যে বুঝতে পেরেছি এটাই অনেক মনে হয়েছে। অনেকে অনেকদিন ধরে ভিডিওর জন্য কমেন্ট করছো ভিডিও কেন আসছে না, ভিডিও কেন আসছে না। একটা ফুল ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগেছে, অনেকটাই এফোর্ট দিতে হয়, সব সময় চাইলেও পারা যায় না। তবে এবার থেকে চেষ্টা করবো সপ্তাহে একটা করে লং আপলোড করা। আপাতত আর শর্ট আপলোড করছি না, ডিসেম্বরের দিকে যদি আবার চ্যালেঞ্জ শুরু করি তখন দেখা যাবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। জয় হিন্দ বন্ধুরা, এই পর্যন্ত চলে আসবে ব্লগ। প্রথম একটু ভয় লাগতো। চিৎকার চালিয়ে কি হয়েছে? শর্ট গায়ে উঠবে না, গায়ে উঠবে না, গায়ে উঠবে না, গায়ে উঠবে না।